হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জাভার সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম জাভার মেথড নিয়ে, এবং মেথডের আমরা A to Z দেখার ট্রাই করেছিলাম। তো আজকে আমরা কথা বলবো জাভার ওওপি নিয়ে, এবং জাভাতে ওওপি টপিকটি কিন্তু অনেক বেশি ক্রুশাল একটা টপিক। তো আমরা আমাদের রোডম্যাপটা আমরা যেটা ফলো করতেছিলাম, তো আমাদের যে ফেজ ওয়ানের যে বেসিক অ্যাবসোলিউট বিগিনারদের জন্য যে টপিকগুলো ছিল, এখানে কিন্তু আমরা অলরেডি ইন্ট্রোডাকশন টু জাভা, তারপরে এই পুরো টপিকগুলো সবগুলো দেখা হয়েছে। মেথড দেখলাম আমরা গত ভিডিওতে, আর অ্যারেস আর হচ্ছে স্ট্রিং, এটা কিন্তু আমরা এই জাভা বেসিকের মধ্যেই দেখে ফেলছি। সো আলটিমেটলি এটাও কিন্তু কাভার করা হয়েছে। আপনারা জাভা বেসিকটা দেখলেই মোটামুটি এইটার আইডিয়াটা পাবেন, ঠিক আছে? তো আমরা এতটুকু মোটামুটি এটার উপরে সবগুলো টপিকে আমাদের কভার করা হয়েছে। আজকে আমরা জাভা ওওপি বেসিকটা নিয়ে আলোচনা করব, এবং জাভার ওওপির বেসিকটাকে আমরা এক প্রকারে বলতে পারি যে এটা হার্ট অফ জাভা প্রোগ্রামিং, ঠিক আছে? আজকের এই ভিডিওটা খুবই ক্রুশাল, খুবই ক্রুশাল। আপনারা যদি জাভার ওওপি যদি আপনারা যদি না বুঝেন, তাহলে জাভার আপনারা যে অ্যাডভান্স টপিকগুলো আছে, এই যে আমরা এটার পরেই হচ্ছে জাভার ওওপির যে মেইন টপিকগুলো, আমরা সেগুলোর দিকে আস্তে আস্তে মুভ করব। তো সেই জন্য জাভার ওওপির বেসিকটা কিন্তু আপনার থাকতে হবে। বেসিক বলতে আজকে এখানে কিন্তু মানে খুবই ভালো একটা জিনিস দেখানো হবে, ক্লাস এবং অবজেক্ট, এটা নিয়ে আলোচনা করব। তো এটা আপনারা একটু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আই গেস আপনাদের যত ওপি রিলেটেড প্রবলেম আছে, আই গেস এমন হতে পারে যে আপনারা অনেকগুলা ইউটিউবে ভিডিও দেখছেন, কিন্তু আপনাদের ওপি রিলেটেড যে মানে যেই আপনাদের যে ইয়াটা, ঠিক আছে, এটা এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আশা করি যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের ওপি রিলেটেড যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এটা তাহলে আমরা শুরু করি। ওকে, তো আমি আপনাদের জন্য যেভাবে প্রতিবারই স্লাইড বানাই, তো আমি এই ওপির টপিকটার জন্য ভালো একটা স্লাইড বানিয়েছি। তো আমরা তাহলে শুরু করি, হ্যাঁ? তো আজকে লেকচার 5। তো প্রথমে আমরা দেখব যে জাভা ওপিটা আসলে কি। তো ওপি স্ট্যান্ডস ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দেখেন এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড বলতে হচ্ছে অবজেক্ট নিয়েই আসলে প্রোগ্রামিং যেটা করব আমরা, অবজেক্ট ক্রিয়েট করে, ঠিক আছে? মানে বেসিক্যালি অবজেক্ট দিয়েই সব কিছু থাকবে আর কি। তো অবজেক্টই থাকবে, তো অবজেক্ট নিয়ে কাজ করাটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তো আমরা দেখবো অ্যাকচুয়ালি অবজেক্টটা কি। ইট হেল্পস আস অর্গানাইজ কোড বাই মডেলিং রিয়েল ওয়ার্ল্ড থিংস অ্যাজ অবজেক্ট। তো ওই যেটা বললাম যে অবজেক্ট বানাতে হবে আমাদেরকে, এবং ওই অবজেক্ট নিয়ে আসলে কাজ, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, ইচ অবজেক্ট হ্যাজ ডেটা অ্যান্ড অ্যাকশনস, মানে হচ্ছে ফিল্ড। আচ্ছা, ফিল্ড হচ্ছে ডেটা, মানে হচ্ছে যে ভেরিয়েবলস। ওকে, ভেরিয়েবলস বা আপনি এটাকে যে কোনো ডেটা বলতে পারেন, বা ফিল্ডস, ঠিক আছে? সরি। তো ফিল্ডস থাকবে, আর হচ্ছে মেথড থাকবে। তো মেথড কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন, কাইন্ডলি বলবো যে ওইটা দেখে তারপর এটা দেখবেন। তাহলে আপনারা, না হলে কিন্তু আপনারা আজকে কিছুই বুঝতে পারবেন না যদি মেথড টপিকটা না বুঝেন। তো তাহলে এখানে কি থাকবে, ডেটা থাকবে এবং মেথড থাকবে এই অবজেক্টের মধ্যে, ঠিক আছে? তারপরে বলতেছে ওপি মেক্স প্রোগ্রাম ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, রিউজ অ্যান্ড মেনটেন। আচ্ছা, এটা বোঝার দরকার নাই, এটা তো বুঝতেই পারতেছেন। জাভা ইজ বিল্ট অ্যারাউন্ড ওপি কনসেপ্ট। তো জাভা অ্যাকচুয়ালি মূলত জাভার মেন প্রোগ্রামিং কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে হচ্ছে ওপি কনসেপ্টের উপরে। অর্থাৎ জাভা যদি আমরা কোড করি, সেখানে মাস্ট আমাদের কিন্তু ওপি ইউজ করতেই হবে। ওপি ইউজ করে আমাদের কোড লিখতে হবে, ঠিক আছে? তো তাহলে এটা গেল। আচ্ছা, এখন তাহলে আমরা ক্লাস অ্যান্ড অবজেক্টের মধ্যে পার্থক্যটা দেখব। আচ্ছা, আমি বলি, আমি কিন্তু আগে সবসময় থিওরিটিক্যাল পার্টটা আগে বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। ওকে, থিওরিটিক্যাল পার্টটা বুঝবেন, তারপরে আমরা কোডে যাব, ঠিক আছে? দেখেন এক্সাম্পল দেওয়া আছে, ব্রিক্স মেকিং মোল্ড, ব্রিক্স মেকিং মোল্ড ইজ এ ক্লাস, অ্যান অবজেক্ট ইজ দ্য অ্যাকচুয়াল ব্রিক্স। আচ্ছা, এটা বোঝাচ্ছি। দেখেন এখানে একটা ব্রিক্সের ছবি দিয়েছি, তাই না? যে ইটের ভাটায় যে আমরা ইট বানানো হয়, তাই না? তো ইটের ভাটায় ইট বানানোর জন্য দেখেন এই যে একটা ছাঁচ আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ছাঁচটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে? তো এটাকে একটা ক্লাস হিসেবে আমরা ট্রিট করি। তো এখানে কি করতেছে দেখেন, যে এই ছাঁচটা একবার বানানো হয়েছে, তাই না? তো এই ছাঁচটা একবার বানানো হয়েছে, এটা কি, এটা প্যাটার্নের মতো না?
একটা ব্লুপ্রিন্ট বা একটা প্যাটার্ন, তাই না? মানে একটা জিনিস বানাইছে। তো এটা বানানো এই প্যাটার্নটা দেওয়ার পরে বা এই ছাঁচটা বানানোর পরে এটার মধ্যে কি করতেছে দেখেন। এই যে মাটিগুলা, হ্যাঁ? এই যে নরম মাটিগুলা আছে, এই মাটিগুলাকে এটার মধ্যে রাখতেছে, তাই না? তো এই মাটিটাকে আপনি ভ্যালু হিসেবে ট্রিট করতে পারেন। ঠিক আছে? যে ডেটা, ডেটা বা ভ্যালু। তো এই ছাঁচের মধ্যে ভ্যালুটা দিবে। দেওয়ার পর কি হবে? নতুন একটা ইট ক্রিয়েট হবে না? তাহলে দেখেন, এই যে ছাঁচটা এটা কি আসলে মানে অ্যাকচুয়াল ইটটা নাকি? বা এটার কি কোনো ভ্যালু আছে? বা এটা কি মানে মানে ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি যে এটা তো এক ছাঁচ, তাই না? এটার তো কোনো দাম নাই। কিন্তু এই ছাঁচটা ইউজ করে কিন্তু আমরা আসল জিনিসটা বানাচ্ছি, তাই না? অবজেক্ট বানাচ্ছি। এই ইটগুলো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তো দেখেন এইখানে এটা একটু কনফিউজড আপনারা হবেন, বাট আপনারা আসলে একটু প্র্যাকটিস করলে বুঝে যাবেন। দেখেন, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট লাইক এ প্যাটার্ন। ঠিক আছে? তো ব্লুপ্রিন্ট মানে একটা নকশা। ঠিক আছে? তো একটা নকশা করলাম। দেখেন, দেখেন আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। দেখেন, ব্লু ব্লুপ্রিন্ট। ওকে, ব্লুপ্রিন্ট। এখান থেকে ইমেজে যাই। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন? তো কি করলো ডিজাইনাররা? কি করে? এক একটা নকশা করে। তো এই নকশাটা হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে? তো এই নকশাটাকে দেখে দেখে ডিজাইনাররা হচ্ছে একটা পুরো একটা বাড়ি করে, তাই না? তো নকশাটা কিন্তু অরিজিনাল বাড়ি না, ওইটাকে ইউজ করে হচ্ছে অরিজিনাল বাড়িটা বানানো হয়। তো এই অরিজিনাল বাড়িটা হচ্ছে অবজেক্ট। আর ইউজ করে কাকে? এই এই নকশাটাকে, তাই না? এই নকশাটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? তো জাস্ট এটা এই যে দেখেন, ইউ ক্যান ক্রিয়েট মেনি অবজেক্টস ফ্রম ওয়ান ক্লাস। মানে দেখেন, একটা ছাঁচ দিয়ে কিন্তু অনেকগুলো ইট বানানো যাচ্ছে, তাই না? তো অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি? অ্যাকচুয়াল প্রোডাক্টটা হচ্ছে অবজেক্ট। আর এই ছাঁচ যেটা যেটা হচ্ছে যেটাকে ইউজ করে বা আমরা এই অবজেক্টগুলো বানাই, সেটা হচ্ছে ক্লাস। ঠিক আছে? তাহলে এখানে এটা বলা হয়েছে। তারপরে বলতেছে কি, ফিল্ডস অ্যান্ড মেথডস ইন এ ক্লাস। ঠিক আছে? তো ফিল্ডস মানে কি? এই যে বললাম না, ভেরিয়েবলস দ্যাট হোল্ডস অবজেক্ট ডাটা। ঠিক আছে? এই যে ভেরিয়েবল আমরা দেখলাম না যে ভেরিয়েবল কিভাবে বানাতে হয়, নেম, এজ, এভাবে আমরা ভেরিয়েবল বানাবো। আর মেথড, মেথড তো বললামই, ফাংশন। ঠিক আছে? ফাংশন আমরা বানাতে পারবো এই এই ক্লাসের মধ্যে। ঠিক আছে? সো বেসিক্যালি এই ক্লাসের মধ্যে আমরা কি কি বানাবো? আমাদের ভেরিয়েবল থাকবে আর হচ্ছে মেথড থাকবে। ঠিক আছে? তো আমরা তাহলে দেখি, হ্যাঁ? আমরা তাহলে কোডিং পার্টে চলে যাই। হুম, তো আমার ইন্টেলিজ আইডিয়াটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমাদের এইগুলো ছিল আমাদের আগের যে মেথডের ভিডিওটা আমরা দেখেছিলাম সেটার কোডগুলো। তো আমি জাস্ট কি করব, এখানে ক্লিক করি। এই যে মেন মেনুতে এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লোজ প্রজেক্ট, এই প্রজেক্টটা আমি ক্লোজ করে দিই। তো আমি এখান থেকে নতুন প্রজেক্ট বানাবো। সো নতুন প্রজেক্টে ক্লিক করে নিউ প্রজেক্ট। এখানে আমি একটা নাম দিব। আমি আজকে দিব কি, ওপি বেসিক। ঠিক আছে? বেসিক্স। সো ওপি বেসিক দিলাম প্রজেক্টের নাম। এবং আমাদের এখানে যেই আননেসেসারি যে কোড, অ্যাকচুয়ালি এই দুইটা ব্র্যাকেটের বাইরের যে কোড, ভিতরের যে কোডগুলা সেগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, আর এখানে জাস্ট একটা ক্লিক করব, ডিবাগিং অপশনটা অফ করে দিব। তো এখন তাহলে দেখেন, এই যে অলরেডি কিন্তু আমাদের এখানে একটা ক্লাস আছে, তাই না? একটা ক্লাস অলরেডি কিন্তু আমরা প্রথম থেকে একটা ক্লাস নিয়ে কাজ করতেছি। তো এই যে এখানে লেখা আছে পাবলিক ক্লাস মেইন। ঠিক আছে? তো দেখেন, এই যে এই ফাইলটা না, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। ঠিক আছে? এই যে মেইন ডট জাভা। এবং আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখানে সি একটা সাইন আছে, দেখতে পাবেন যে এখানে ছোট করে সি এর মতো করে দেখা দেখা যায়। ঠিক আছে? তো এই সি প্যাটার্নটা হচ্ছে ক্লাসের জন্য এটা দেখায় আর কি। ঠিক আছে? তো এটাতে আমরা বুঝতে পারি যে এটা একটা ক্লাস। এবং এখানেও কিন্তু ডিফাইন করা আছে যে পাবলিক ক্লাস মেইন, এটার নাম হচ্ছে মেইন। ঠিক আছে? এটা একটা ক্লাস। আর এটার ভিতরে যেটা, সেটা হচ্ছে একটা মেথড। ঠিক আছে? আমরা বলছি যে ক্লাসের মধ্যে আমরা মেথড লিখতে পারবো। তো এটা হচ্ছে মেইন মেথড। তো এখন তাহলে আমরা কি করব? আমরা তাহলে একটা ক্লাস বানাই। ঠিক আছে? আমরা নতুন একটা ক্লাস বানাবো। তো এখানে আমাদের এখানে ক্লাস আছে, যে ক্লাস এখানে অলরেডি আছে। আচ্ছা, দেখাচ্ছি। তো দেখেন, তো আমি এখন যেটা করব, আমি এখান থেকে একটা নতুন ক্লাস বানাবো। আচ্ছা, এখান থেকে না, আমি জাস্ট এখানেই দেখাই। তো এইটা তো ক্লাস, এখানে এখানে শুরু হলো ক্লাস, এখানে শেষ হলো। ঠিক আছে? তা আমি এখানে লিখবো, কি লিখবো? যে ক্লাস লিখবো ফার্স্টে। ঠিক আছে? তো ক্লাস, ক্লাস দিয়ে ক্লাসের একটা নাম দিতে হবে, তাই না?
তো আমি ধরেন এখানে দিলাম যে কি অ্যানিমেল, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, ক্লাসের নামগুলো কিন্তু বড় হাতের হবে, যেমন প্রথম লেটারটা বড়, তাই না? তারপরে অ্যানিমেল এভাবে লিখলাম, ঠিক আছে? অ্যানিমেল। তো এভাবে বড় হাতে আপনাদের এভাবে এই প্যাটার্নটা ফলো করবেন। তারপরে তারপরে কি করতে হবে? তারপরে জাস্ট এভাবে আমাদের কার্লি ব্রেস দিতে হবে, কার্লি ব্রেস দিয়ে ওপেন, কার্লি ব্রেস দিয়ে ক্লোজ, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ক্লাস, তাহলে আমরা কিন্তু ডিক্লেয়ার করে ফেললাম এটা একটা ক্লাস। তো ক্লাসের মধ্যে কি কি থাকবে? ক্লাসের মধ্যে থাকবে ফিল্ড। দেখেন ক্লাসের মধ্যে কি কি থাকবে, এই যে ফিল্ডস অ্যান্ড মেথডস ইন এ ক্লাস। সো বেসিক্যালি এই দুইটা জিনিসই থাকবে, ফিল্ডস থাকবে আর মেথড থাকবে। ফিল্ডস হচ্ছে কি ভেরিয়েবলগুলো, আর মেথড তো মেথডই, মেথড হচ্ছে ফাংশন। ওকে, তাহলে ফিল্ডস দেই, তাহলে ফিল্ড ভেরিয়েবল লিখি, তাহলে আমরা এখানে ভেরিয়েবল লিখতে পারবো। তা আমরা কি লিখবো? ধরেন অ্যানিমেল ক্লাস। আচ্ছা এটা এগুলো এভাবেই একটু জাস্ট আপনারা চিন্তা করে করে লিখবেন, ঠিক আছে? যে ক্লাসের তো একটা কাজ থাকবে, তাই না? একটা প্যাটার্ন বললাম না, তো একটা অ্যানিমেলের প্যাটার্ন আমি বানাচ্ছি, ঠিক আছে? জাস্ট এটা ধরে নেন যে একটা অ্যানিমেলের একটা প্যাটার্ন আমি বানায় রাখবো, ওই প্যাটার্নটা ধরে ধরে আমি অনেকগুলো অ্যানিমেল বানাবো, ঠিক আছে? অ্যানিমেলের অবজেক্ট বানাবো। তাহলে এই ক্লাসটা হচ্ছে একটা অ্যানিমেলের ক্লাস। তাহলে এখানে যদি আমি ভেরিয়েবল লিখতে লিখতে যাই, ঠিক আছে? ভেরিয়েবলে কি লিখবো? যে অ্যানিমেলের যেই প্রপার্টিগুলো থাকতে পারে, তাই না? অ্যানিমেলের কি কি প্রপার্টি থাকতে পারে, একটা অ্যানিমেলের কি কি থাকতে পারে? ধরেন আমি ফার্স্টে স্ট্রিং দিব, স্ট্রিং দিয়ে দিব যে নেম, ঠিক আছে? নেম দিয়ে তারপরে আমি সেমিকোলন দিয়ে এটাকে ডিক্লেয়ার করলাম। আমি কিন্তু এটার কোনো ভ্যালু দিইনি, ঠিক আছে? আমি কিন্তু এভাবে কিন্তু কোনো ভ্যালু দিচ্ছি না, অ্যানিমেলের নামটা এখানে দিচ্ছি না, আমি জাস্ট ডিক্লেয়ার করছি। তো এভাবে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? আমরা যখন ক্লাসের ভিতরে কাজ করবো জাস্ট ডিক্লেয়ার করব, আমরা যখন অবজেক্ট বানাবো তখন আমরা ভ্যালুগুলো দিব, ঠিক আছে? তো একটা অ্যানিমেলের আমি ধরেন আমি নাম দিলাম, তারপরে এজ থাকতে পারে, তাই না? তো এইজটা কি থাকবে? এইজটা থাকবে ইন্টিজার, আমি এখানে ইন্টিজার লিখবো এইজ, ঠিক আছে? তারপর সেমিকোলন দিলাম। তারপরে একটা অ্যানিমেলের কি থাকতে পারে? কালার থাকতে পারে, তাই না? তো কালারটা কেমন? কালারটা কোন ডেটা টাইপ? কালার, কালার হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং থাকবে, তাই না? ব্ল্যাক হোয়াইট এভাবে আমরা লিখবো না, স্ট্রিং থাকবে। তারপরে একটা অ্যানিমেলের কি কি থাকতে পারে? ধরেন একটা অ্যানিমেলের হাইট থাকতে পারে, তাই না? তো হাইটটা আমরা কিভাবে নিব? হাইটটা হবে হচ্ছে কি, আমরা ডাবল নিতে পারি, কিংবা আমরা ইন্টিজারও নিতে পারি, তো বা আমরা ফ্লোটও নিতে পারি, তাই না? আমরা ফ্লোটও নিতে পারি। তো আমি দিলাম ফ্লোট হাইট, তাই না? ACIGST হাইট। তো হাইটটা আমরা দশমিক পয়েন্টও থাকতে পারে, তাই না? ধরেন 3 ফুট 2 ইঞ্চি এরকম কিছু থাকতে পারে, তাই না? 3.2 এভাবে লিখবো। তারপরে ফ্লোট হাইট দিলাম, তারপরে ওয়েট থাকতে পারে, তাই না? তো ওয়েটটা কি হবে? তো ওয়েটটা ডাবল হতে পারে, অথবা আপনারা যদি ইন্টিজার টাইপে নিতে চান, যে আপনারা ফ্লোটিং পয়েন্টটা রাখবেন না, হ্যাঁ, শুধু 10 20 30 এইভাবে রাখবেন, হ্যাঁ, তো তাহলে ইন্টিজার নেবেন, তাহলে ওয়েটটা দিই, ঠিক আছে? ওয়েট লিখলাম। তো মোটামুটি আমাদের একটা অ্যানিমেলের যে প্রপার্টি থাকবে, একটা অ্যানিমেলের কি কি প্রপার্টি থাকতে পারে, এই ধরনের প্রপার্টিগুলো থাকতে পারে, তাই না? এখানে আরো অনেক প্রপার্টি থাকতে পারে, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি কি থাকতে পারে, এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকতে পারে, তাই না? একটা একটা প্রাণীর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, বা কি কি জিনিস থাকতে পারে একটা প্রাণী, তারপরে অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ, আপনারা দিবেন। তো আমরা জাস্ট এই 4-5টাই রাখলাম। তো তাহলে আমরা ফিল্ডগুলো লিখে ফেললাম, তাই না? ক্লাসের মধ্যে আমরা যে ফিল্ড বা ভেরিয়েবল যেগুলাকে আহ, লিখতে হয়, তো সেইগুলো আমরা কি করলাম? লিখলাম, ডিক্লেয়ার করলাম। ভ্যালু কিন্তু আমরা দেইনি এখনো। তো তাহলে আমি যেটা করব যে হুম, তাহলে আমি কি করব? আমি জাস্ট এখানে একটা মেথডও লিখতে পারি, তাই না? যে মেথড লিখব। তো এখন আমরা ক্লাসের মধ্যে কি লিখলাম এতক্ষণ? ফিল্ড বা ভেরিয়েবল। তো এখন আমরা তাহলে কি লিখতে পারি? আচ্ছা লিখতে হবেই যে এমন কোনো কিছু না, ঠিক আছে? আপনারা যে একটা মেথড লিখতেই হবে এমন কিছু না, জিনিসটা হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে আমরা কি কি রাখতে পারবো সেটা আমরা বলতেছি। তো আপনারা মেথড এখানে ফিল্ডও রাখতে পারবো, তারপরে আমরা মেথডও রাখতে পারবো একটা ক্লাসের মধ্যে। তো মেথড রাখি আমরা, ঠিক আছে? আমরা দেখি তো মেথড কিভাবে লিখতে হয়। মেথড লিখতে হবে জাস্ট আপনারা লিখবেন কি, এভাবে লিখবেন পাবলিক স্ট্যাটিক, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিক, তারপরে কি লিখবেন আপনারা? স্ট্যাটিক লেখার পরে তারপরে এখানে নাম দিবেন, তাই না? আচ্ছা প্রথমে রিটার্ন টাইপ দিতে হবে,
তো ধরেন আমি এখানে ভয়েড দিলাম রিটার্ন টাইপ, তারপরে আমাদের মেথডে একটা নাম দিব যে মেক সাউন্ড, হ্যাঁ ওকে, মেক সাউন্ড দিব, তারপরে এইভাবে দিব, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি কার্লি ব্রেস দিব, তাহলে শুরু এবং শেষ মেথডের। তাহলে মেথড আমরা এভাবে লিখব। তো মেথড লেয়ার দেখার পরে আমরা এটার ভিতরে আমরা একটা কাজ করব, আমরা যেটা হচ্ছে যে এটার ভিতরে আমরা কি করতে পারতাম, আমরা কিন্তু মেথডের ভিতরে প্যারামিটার লিখতে পারতাম, তাই না? তো আমরা এখানে প্যারামিটার হিসেবে যে কোনো একটা জিনিস নেই, যেমন স্ট্রিং টাইপের একটা জিনিস নিব যে সাউন্ড, ওকে, স্ট্রিং সাউন্ড। তো আচ্ছা, এটা কিভাবে কি হবে আমি দেখাচ্ছি, জাস্ট একটা সাউন্ড নিব। হ্যাঁ, মেক সাউন্ড করার জন্য স্ট্রিং আমার প্যারামিটার হিসেবে একটা সাউন্ড, একটা ভ্যালু, স্ট্রিং টাইপের একটা ভ্যালু নিব, ওকে। তো কি করব আমি এখানে জাস্ট প্রিন্ট করে দিব সাউন্ডটা, ঠিক আছে, যে এখানে আমি এভাবে লিখবো, স্ট্রিং লিখবো সাউন্ড, তারপরে এইভাবে এখানে কি লিখতে হবে, এখানে জাস্ট এখানে প্লাস দিতে হবে, তাই না? প্লাস দিয়ে এভাবে সাউন্ডটাকে, যেইটা প্যারামিটার হিসেবে যেটা আসবে সেটাকে আমি জাস্ট এখানে প্রিন্ট করবো, তাহলে এই স্ট্রিংটার শেষে এই ভ্যালুটা এখানে বসে যাবে। তাহলে মেথড আমরা লিখলাম, হয়ে গেল আমাদের একটা মেথড প্লাস কিছু ফিল্ড, তাই না? তো এখন আমরা দেখবো হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ অবজেক্ট। তা আমরা তো ক্লাস লিখলাম, যে ক্লাস কিভাবে লিখতে হয় সেটা দেখলাম, তাই না? মানে আমরা এতক্ষণ কি লিখলাম, আমরা যে প্যাটার্নটা, এই যে আমরা এতক্ষণ এই ছাঁচটা বানালাম, ঠিক আছে। ছাঁচের মধ্যে কিন্তু কোনো ভ্যালু দেই নাই, ঠিক আছে, ওই যে ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু দিয়েছি আমরা, এই যে আমি দেখাই, এই যে ভ্যারিয়েবলগুলো আমি ক্রিয়েট করেছি এগুলা কিন্তু কোনো ভ্যালু আমি দিই নাই, নাম কি, এজ কি, ঠিক আছে, কালার কি হবে, এগুলো কিন্তু কোনো কিছু ভ্যালু নাই, জাস্ট আমি ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম। আবার এখানে যে মেক সাউন্ড, সাউন্ড মেকের জন্য যে মেথডটা আমি লিখলাম, সেখানে কিন্তু একটা সাউন্ড আসার কথা, স্ট্রিং টাইপের ভ্যালু, তাই না, প্যারামিটারে। তো সেটাও কিন্তু আমি এখানে এখনো পাচ্ছি না, তাই না? তো আমি কিন্তু এখানে কোনো ভ্যালুই দিচ্ছি না, আমি জাস্ট এখানে কি করলাম, আমি জাস্ট একটা মানে প্যাটার্নটা লিখলাম, যে একটা ক্লাসের এনিমেল ক্লাসের মধ্যে আমার এই ফিল্ডগুলো থাকতে পারে, এই ভ্যালু, এই মেথডগুলো থাকতে পারে। এখানে মাল্টিপল মেথডও আমি লিখতে পারতাম, ঠিক আছে, বেসড অন আমার ইউজ কেস। তাহলে এখানে আমি যাই, তাহলে এখন আমি কি করব, আমি এখানে কি করব, হাউ টু ক্রিয়েট অবজেক্ট, হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ অবজেক্ট। তাহলে আমি এখান থেকে অবজেক্ট বানাবো, তাই না? এরকম ভ্যালু দিয়ে দিয়ে এরকম, এই যে মাটি দিব, মাটি দিয়ে এরকম ইট বানাবো, তাই না? তাহলে ভ্যালু দিতে হবে, তাই না? এই ক্লাসের মধ্যে আমাকে এখন কি করতে হবে, ভ্যালু দিতে হবে, ভ্যালু দিয়ে এরকম নতুন নতুন অবজেক্ট বানাবো। তো তাহলে আমি এটা দেখি কিভাবে কি অবজেক্ট বানানো যায়। তো এখন অবজেক্ট বানানোর জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে আমি দেখাচ্ছি। তো ধরেন এটা আমাদের ক্লাস হয়ে গেল, ওকে, ক্লাস। তো আমরা এখন কোথায় যাব? আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই মেইন মেথডটা সবসময় রান করে, তাই না? তো মেইন মেথডের মধ্যে আমাদেরকে সব কোড করতে হবে। তো এখানে আমাদেরকে অবজেক্ট বানাতে হবে। এখন অবজেক্ট আমরা কিভাবে বানাবো, লেটস সি। তো আমরা অ্যানিমেল ক্লাসের অবজেক্ট বানাবো। তো আমরা কি করব, আমরা জাস্ট এখানে লিখব যে অ্যানিমেল, লিখব। অ্যানিমেল লিখে তারপর আমি তো এখন ধরেন ধরেন এখানে আমি দেখাই, আমি এখানে দেখাই। প্রথমে ভ্যালু দিব, ভ্যালু দিয়ে প্রথমে একটা ইট বানাবো, তারপর দুইটা ইট বানাবো, তিনটা ইট বানাবো, তাই না? তো ইটগুলোর কি কোনো নাম আছে? ইট ওয়ান, ইট টু, ইট থ্রি, ইট ফোর, ইট ফাইভ, এভাবে আমি দিতে পারি, তাই না? একটা এখানে ভ্যালু দিব ছাঁচের মধ্যে, দিয়ে একটা ইট বানাবো। তো ওই ইটের একটা নাম দিতে হবে না? ইট ওয়ান, ইট টু, বা আমি একটা নাম দিতে পারি, তাই না? এখানে প্রত্যেকটা ইটের জন্য একটা একটা নাম থাকতে পারে না? তো আমি এই নামটা দিব, কিভাবে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি লিখলাম, ক্লাসের নামটা লিখলাম অ্যানিমেল। তা আমি কি দিতে পারি, অ্যানিমেল, অথবা অ্যানিমেলের নাম দিতে পারি, তাই না? তো অ্যানিমেলের নাম কি দিতে পারি, ডগ। অ্যানিমেল একটা নাম দিলাম ডগ। ডগ দেওয়ার পর আমি এভাবে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আমাকে লিখতে হবে নিউ অ্যানিমেল, নিউ অ্যানিমেল। তাহলে আমি কি করলাম, আমি অ্যানিমেলের নতুন একটা অবজেক্ট বানালাম, ঠিক আছে। আমি অ্যানিমেলের নতুন একটা অবজেক্ট বানালাম। সেই অবজেক্টের সেই অবজেক্টের মধ্যে কিন্তু আমি কোনো এখনো ভ্যালু ট্যালু দিই নাই, ঠিক আছে, আমি কোনো ভ্যালু দিই নাই অবজেক্টের মধ্যে। আমি জাস্ট একটা অ্যানিমেল বানালাম ডগ নামে, ঠিক আছে, এইভাবে ডগ, নামে একটা অ্যানিমেল বানালাম। তো এখন আমি কি করব,
আমার এই ডগের একটা এই অ্যানিমেল ক্লাসের একটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ডগ। মানে এই অ্যানিমেলের যেই প্রপার্টিগুলো আছে না, সবগুলা কিন্তু এখন এই ডগটা হচ্ছে ইউজ করতে পারবে। ঠিক আছে? তো তাহলে আমি এখন কি করতে পারবো দেখেন, আমি এই ডগ ডগ ডট এইজ ডগ লিখে ডট একটা একটা চাপবো, ডট ডট চাপার পরে এখানে সবগুলো এখানে দেখেন, এখানে প্রত্যেকটা যেই ফিল্ড আছে, ভেরিয়েবল আছে, সকলের নাম এখানে কিন্তু চলে আসছে, তাই না? তারপরে এখানে আমাদের যে মেথডটা আমরা লিখেছিলাম মেক সাউন্ড, এটাও কিন্তু এখানে থাকার কথা। লিখি আমি, আহ, এই যে দেখছেন, দেখেন মেক সাউন্ড নামে যে একটা আমরা মেথড বানিয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে, তাই না? তো আমি জাস্ট এখানে একটা কাজ করি, ডগের তো আগে একটা নাম দিতে হবে, তাই না? তো ডগ ডট নেম সমান, নেমটা কি হবে, একটা স্ট্রিং টাইপের হবে। তো ডগের নাম তো ডগ, তো আমি দিলাম ধরেন আম, কি কি দিতে পারি, যে যেকোনো একটা নাম দিই, হ্যাঁ? যেমন, আচ্ছা সরি, যেমন ডগের নাম হবে মাইক। ঠিক আছে, মাইক। তারপরে লাস্টে আমি এভাবে সেমিকোলন দিয়ে শেষ করব। ঠিক আছে, তারপরে আমি ডগের কি দিব, ডগে ডট এইজ, তো ডগের এইজ দিব। তো এইজ হচ্ছে কি, এইজ হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, তাই না? তাহলে আমাকে একটা ইন্টিজার নাম্বার দিতে হবে, ডগের এইজ দিব আমি ধরেন 5 বছর। তারপর ডগ ডগ ডট কালার, তাই না? তো কালার কি, কালার একটি স্ট্রিং, তাহলে আমি লিখবো হোয়াইট। ঠিক আছে, তারপরে সরি, কোথায় ক্লিক করতেছি আমি, ডগ ডট, তারপরে হাইট, তো হাইট আমি দিব হচ্ছে 2 ফিট। ঠিক আছে, তো ফ্লোট নাম্বার, তো আমি যে কোনো একটা কিছু দিতে পারি, ফ্লোট এভাবে দিলেও হবে, কিংবা আমি 2.2 এভাবে দিতে পারি, লাস্টে এফ দিতে হবে, ফিট। ফিটের জন্য না, এটা হচ্ছে ফ্লোটের জন্য, 2.2 এফ মানে ফ্লোট, ফ্লোট ফ্লোট আমরা ভ্যালুটা নিচ্ছি, তাই না? তারপরে এখানে আমি কি দিতে পারি, ডগ ডট ওয়েট, তো ওয়েট আমি দিয়ে দিতে পারি হচ্ছে কত, ধরেন 15 কেজি, তাই না? তো কেজিটা লিখতেছি না, জাস্ট আমরা ভ্যালুগুলোই লিখতেছি। ঠিক আছে, আমরা যে ইয়াটা আছে ওইগুলো লিখতেছি না। তো জাস্ট আমরা তাহলে এই ডগ ডগ অ্যানিমেলের মধ্যে যত কিছু আছে সব কিছু লিখে দিলাম, তাই না? তো জাস্ট লিখে দিলাম। তো এখন আমি ডগের তো সব কিছু লিখলাম, ফাইন। আচ্ছা, তো এখন আমি জাস্ট এই মেক সাউন্ডকে যদি কল করি, আমি মেক সাউন্ডকে কল করে একটা সাউন্ড পাস করি, তো দেখি কি হয়। তো ডগ ডট, এই যে মেক মেক সাউন্ড, মেক সাউন্ডকে আমি যদি কল করে যদি এখানে একটা ভ্যালু আমি পাস করি, কি ভ্যালু পাস করতে হবে, যে প্যারামিটারে, প্যারামিটারে কি করতাম, একটা স্ট্রিং পাস করতাম, তাই না? সাউন্ডের। তো আমি যদি ডগের সাউন্ড কি থাকতে পারে, তো আমি যদি, তো আমি যদি এখানে ঘেউ ঘেউ একটা সাউন্ড দিই, তো ঠিক আছে, এটা দিই, এটা দিয়ে উম, আচ্ছা সমস্যা নাই। তো তাহলে আমি কি করব, আমি তাহলে এটাকে রান করি, ঠিক আছে? তা আমি ডগের অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে ভ্যালুগুলো দিলাম, তারপরে মেক সাউন্ডকে কল করলাম। এখন মেক সাউন্ডকে কল করি, কল করলে এখানে হচ্ছে এই সাউন্ডটা প্রিন্ট হবে, হ্যাঁ? এই যে ডগের সাউন্ড ঘেউ ঘেউ। ঠিক আছে, তো ডগের সাউন্ড দিলাম, তারপরে চাইলেই তো এখানে আমি ওদের নামও প্রিন্ট করতে পারি, তাই না? কিভাবে প্রিন্ট করব, যেমন যেমন এভাবে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিব, দিয়ে ডগ ডট নেম, ওই যে নেমটা আমি সেট করছি, তাই না? এই যে মাইকে যে ডগের নামটা সেট করছি না, তো এটার নাম আমি দিব ডগ ডট নেম। যদি আমি লিখে যদি এখন রান করি, তাহলে সাউন্ড হচ্ছে ঘেউ ঘেউ করতেছে, মাইক ওর নেম। ঠিক আছে, বাট এটাকে আমি এভাবে দিতে পারি একটু সুন্দর করার জন্য, এখানে এভাবে দিতে পারি নেম। ঠিক আছে, এভাবে প্লাস প্লাস, আচ্ছা এভাবে এভাবে হচ্ছে না, এভাবে কমা হবে না এখানে, সরি। তো এখানে এভাবে প্লাস দিয়ে আমি এভাবে লিখবো, তো তাহলে এটা প্রিন্ট হবে, এই যে ঘেউ ঘেউ মাইক। তো মাইক তাহলে ঘেউ ঘেউ করতেছে। তো এখন আমি চাইলে কি করতে পারবো, আমি চাইলে আরেকটা অ্যানিমেল বানাতে পারবো না?
আমি তো আমি তো জাস্ট এটা এখানে তো কোনো ভ্যালু নাই, আছে? তো চাইলে এটাতে আমি যতটা খুশি অতটা অ্যানিমেল বানাইতে পারবো। জাস্ট ওদের ভ্যালুটাই চেঞ্জ করে দিব, তাই না? অ্যানিমেল ক্লাস, ওর ৫টা ফিল্ডে ৫টা ভ্যালু দিব। আর এখানে জাস্ট নাম, আমি জাস্ট এখানে একটা সাউন্ডটা পাস করে দিব, তাই না? তো আমি কি করে দেখেন, আমি তাহলে এখানে আরেকটা অ্যানিমেল বানাই। তো কি করতে হবে? অ্যানিমেল ক্লাস লিখতে হবে, তাই না? তো ক্লাস লেখার পরে একটা নাম লিখতে হবে। তো এখন অ্যানিমেলটার আমি কি নাম দিব? আমি ধরেন এখানে নাম দিলাম হিউম্যান। হিউম্যান অ্যানিমেল দিব হিউম্যান। তারপরে হিউম্যান দেওয়ার পর তারপর আমি কি লিখবো? নিউ অ্যানিমেল। নতুন একটা অ্যানিমেলের অবজেক্ট আমি ক্রিয়েট করব। তো এখানে কি দিব? তাহলে হিউম্যান ডট নেম। ঠিক আছে? হিউম্যান ডট নেম, হিউম্যানের একটা নাম থাকবে। তা আমি ধরেন আমার কি নেব? আমি কোড, আচ্ছা না, আমার নাম দিই, ঠিক আছে? আবির। ওকে, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ শেষ করলাম, ঠিক আছে? তারপরে হিউম্যান ডট হিউম্যান ডট এইজ, ঠিক আছে? তো এই যে ধরেন আমি দিলাম হচ্ছে 10 বছর, ঠিক আছে? তারপরে হিউম্যান ডট হাইট, কালার, কালার যদি দিই ধরেন ব্ল্যাক। তারপর হিউম্যান ডট হাইট, হাইট যদি দিই হচ্ছে ধরেন 2.6 ফুট। আচ্ছা, এটা তো স্ট্রিং হবে না, এটা কিন্তু স্ট্রিং হবে না, আমি কিন্তু এটা স্ট্রিং লিখতেছিলাম, সো এইভাবে উল্টাপাল্টা লিখলে কিন্তু এরর দিবে। তারপর হিউম্যান ডট কি আছে লাস্টে? ওয়েট আছে। সো ওয়েট আমি দিলাম হচ্ছে 10 কেজি, ঠিক আছে? 10 কেজি দিয়ে দিলাম। তো এরপরে আমি কি করব? আমার তো এখানে সবগুলো ভ্যালু কিন্তু দেওয়া হয়ে গেছে, তাই না? 5টা যে ভ্যালু দেওয়া আছে দিলাম। আবার এখানে কিন্তু আপনাকে মানে কোনো ভ্যালু যে পার্মানেন্ট মানে ম্যান্ডেটরি দিতেই হবে এমন না। আপনি চাইলে কোনো একটা কিছুর ভ্যালু নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে দেয়া লাগবে এমন কোনো কথা না। আমি যদি এটাকে কমেন্ট করে দিই, কোনো প্রবলেম না। আমি জাস্ট 3টা ভ্যালু দিলাম। অর্থাৎ এই 3টার জন্য 3টা ভ্যালু দিলাম। কিন্তু ওই 2টা ভ্যালু হচ্ছে নাল থাকবে বা শূন্য হবে। নাল হবে। মানে এই 2টার কোনো ভ্যালু আমি দেই নাই। ঠিক আছে? সো এখন আমি কি করতে যাব? আমি তাহলে উম হিউম্যান হিউম্যান অবজেক্ট না তো, আচ্ছা, এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে? এটা কিন্তু নতুন অবজেক্ট আমি বানাইছি। এইটা হচ্ছে হিউম্যান একটা অবজেক্ট। তারপরে এই যে ডগ একটা অবজেক্ট, ঠিক আছে? অ্যানিমেল ক্লাসের যেই আমি প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন থেকে আমি হচ্ছে এই ডগ অবজেক্টটা বানালাম। তারপরে হিউম্যান অবজেক্টটা বানালাম। তো এই অবজেক্ট আমি কিন্তু বানাচ্ছি অনেকগুলো, তাই না? তো আমি এখানে জাস্ট মেক সাউন্ড যদি কল করি, হ্যাঁ, হিউম্যান ডট মেক সাউন্ড, আমি এখানে কি সাউন্ড করব? আমি এখানে করব যে হ্যালো সবাই, কেমন আছেন? তো এটা লিখলাম। আমি তাহলে এটা রান করে দেখি কি হয়। তাহলে ওই ডগের পরে হচ্ছে আমার এগুলো আসবে, তাই না? এই যে ডগের গুলো আসছে, আর হচ্ছে আমার হিউম্যানের জন্য আসছে, তাই না? হিউম্যান ডট মেক সাউন্ডের জন্য এটা আসছে। আচ্ছা, এই মেক সাউন্ডে কি হচ্ছে? মেক সাউন্ডে আমি কিন্তু জাস্ট একটা স্ট্রিং পাস করে দিচ্ছি, ঠিক আছে? সাউন্ড। তো এই সাউন্ডটা জাস্ট এখানে কিন্তু প্রিন্ট করতেছে, ঠিক আছে? সাউন্ড দিয়ে কোলন, তারপরে সাউন্ডটা এখানে জাস্ট প্রিন্ট করতেছে, যেটাই আমি এখানে পাচ্ছি। তো মেন কাজটা এই মেথডটাই করতেছে, তাই না? তো এইভাবেই। তো আমি তাহলে এখানে কি করলাম? যে এভাবে ভ্যালু লিখলাম, এভাবে সবকিছু করলাম। এখানে আমি জাস্ট নামটাও দিতে পারি, তাই না? যে হিউম্যান ডট নেম, হিউম্যান ডট নেম। আচ্ছা, আমার নাম তো দেয়াই আছে। আমি জাস্ট নামটাকে প্রিন্ট করব, তাই না? তো আমি জাস্ট এখানে নাম করি। আমি এখানে লিখলাম নেম, তারপরে প্লাস দিলাম, তারপরে এখানে হিউম্যান ডট নেম। হিউম্যান ডট নেম দিলে কিন্তু এটার ভিতরে যে নেমটা আছে ওইটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, তাই না? তো রান করে দেখি। তাহলে নেম আবির, সাউন্ড হ্যালো সবাই, কেমন আছেন? তো তাহলে আমরা মোটামুটি যে বেসিক যেই বিষয়টা ক্লাসের এবং অবজেক্টের, আমরা একটা ক্লাস বানালাম, একটা প্যাটার্ন, ঠিক আছে? তো এই প্যাটার্নটাকে ফলো করে আমরা হচ্ছে নতুন নতুন অবজেক্ট বানাচ্ছি, নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? তো তাহলে আমি এখানে তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল যে হাউ টু ক্রিয়েট অ্যান ইউজ অবজেক্ট।
দেখেন এখানে অলরেডি লিখে দেওয়া আছে যে ইউজ নিউ কিওয়ার্ড টু ক্রিয়েট অ্যান অবজেক্ট। আমরা যেটা করলাম আর কি, এই যে দেখেন অ্যানিমেল ডগ সমান নিউ অ্যানিমেল, অর্থাৎ নতুন একটা অ্যানিমেলের অবজেক্ট আমি এই ডগের মধ্যে এই ডগকে বানাচ্ছি ডগ নামে। ডগ নামে নতুন একটা অবজেক্ট আমি বানাচ্ছি এবং পরবর্তীতে অবজেক্টের ভ্যালু নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে? আবার ওই আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা বলছিলাম এটা মাথায় রাখবেন যে এই ডগটা কিন্তু এই অ্যানিমেলের যত কিছু আছে না, মানে ও তো জাস্ট ওর প্যাটার্নটা ফুল প্যাটার্নটা ফলো করতেছে। অর্থাৎ অ্যানিমেল যেটা ছিল ওইটার যত প্রপার্টি ছিল, ঠিক আছে, সব কিছু তো সে ইউজ করতেছে, তাই না? যেমন অ্যানিমেলের যে প্যাটার্নটা ছিল সেইখানে তো আমার হচ্ছে কি কি ছিল, স্ট্রিং এভাবে ছিল, সরি এই যে ফিল্ডগুলো ছিল, তারপরে এই মেথডটা ছিল, তাই না? তো এই ডগের মধ্যেও কিন্তু সব কিছু চলে আসছে। সো এই ডগকে কল করে হচ্ছে তার মধ্যে ভ্যালু দিতে পারবো, ভ্যালুগুলো প্রিন্ট করতে পারবো। ঠিক আছে? তারপরে এই যে ওর মেথডকে কল করতে পারবো এভাবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখলাম আর অ্যাক্সেস ফিল্ড এন্ড মেথড ইউজিং ডট অপারেটর, যেটা আমরা দেখছি এই যে হিউম্যান ডট মেক সাউন্ড, হিউম্যান ডট এজ, হিউম্যান ডট নেম, এভাবে। তাহলে এটা হলো, এখানে জাস্ট ওরা ওদের মতো করে দেখাইছে। ঠিক আছে? এই যে দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা অলরেডি দেখে ফেলছি। এরপরে লাস্ট টপিক আজকে যেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ইন জাভা। তো আচ্ছা, তাহলে এখন আমাদের কনস্ট্রাক্টর দেখি, আমরা কনস্ট্রাক্টর জিনিসটা কি। দেখেন এখানে আমরা কি করতাম, আমরা এখানে অনেকগুলো ভ্যালু দিছি, তাই না? যে ৫টা ফিল্ড আছে। তা আমরা এখানে যেটা করতেছিলাম, আমরা ফার্স্টে একটা অবজেক্ট ক্রিয়েট করতাম। ঠিক আছে? তারপরে অবজেক্টটাকে ধরতাম, অবজেক্টটাকে ধরে তারপরে ডট তার হচ্ছে প্রপার্টিগুলা ভেরিয়েবলগুলোকে, ভ্যালুগুলোর ভ্যালু আমরা দিতাম, তাই না? যেভাবে এভাবে আমরা ভ্যালুগুলো দিচ্ছিলাম ডগ ডগের জন্য। তো এভাবে প্রত্যেকবার যদি আমি এভাবে লিখি না, তো জিনিসটা মানে এভাবে লিখা যায়, কোনো সমস্যা না। কিন্তু আমরা আরো একটা এফিশিয়েন্ট করতে পারি না? আমরা আরো একটু ইজি করা যায় কিনা কোনোভাবে? যে প্রত্যেকবার এইভাবে একটা করে লিখবো ডগ ডট নেম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এখানে তো আরো অনেকগুলা ভেরিয়েবলও থাকতে পারে। আরো ১০-১৫টা ভেরিয়েবলও থাকতে পারে। তো লিখতে অ্যাকচুয়ালি হয়, কিন্তু এভাবে লিখাটা আসলে মানে ভালো না আরকি। মানে এভাবে অনেক লেখা হয়ে যাচ্ছে না? তাই না? নিচে কতগুলো লাইনের, মানে কত লাইনের কোড হয়ে যাচ্ছে, তাই না? কত লাইনের কোড আমাদেরকে লিখতে হচ্ছে। তো এভাবে আমরা না করে আমরা দেখি কনস্ট্রাক্টর কিভাবে কাজ করা যায়। সো কনস্ট্রাক্টর জিনিসটা হচ্ছে কি, যেই ক্লাসটা যেটা নিয়ে আমরা কাজ করব, তো ওই ক্লাসে আমরা হচ্ছে কনস্ট্রাক্টর বানাবো। তো আমরা তো জাস্ট এখানে মেথড বানাইছি, তাই না? মেথড, তো মেথডের নিয়ে আমরা পরে ডিসকাশন করব। মেথড চাইলে আমরা আরো অনেক বানাতে পারি, ওকে? মেথড কিভাবে বানাইতে হয় আমরা কিন্তু জানি অলরেডি। তো ওইভাবে আমরা এখানে আরো অনেক মেথড বানাই, সেগুলোকে ইউজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কনস্ট্রাক্টরটা দেখি। দেখেন কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে। কনস্ট্রাক্টর লেখার জন্য আমাদেরকে প্রথমত এই যে অ্যানিমেলটা আছে, অ্যানিমেলের আগে কি, অ্যানিমেল তো একটা ক্লাস, তাই না? তো অ্যানিমেলের ক্লাস, সেটার আগে ক্লাস লিখাই আছে, এটা একটা ক্লাস, অ্যানিমেল ক্লাস। কনস্ট্রাক্টর যেটা হবে যে ওইটার অ্যাকচুয়ালি ওই সেম নাম দিতে হবে, ঠিক আছে? সেম নাম দিতে হবে। যেমন আমি দিলাম অ্যানিমেল, ঠিক আছে? তো দেখেন আমি অ্যানিমেল দিলাম, ক্লাসের নাম অ্যানিমেল, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, ওকে? তো কনস্ট্রাক্টরের নামও কিন্তু আমাকে অ্যানিমেলই দিতে হবে। কিন্তু কনস্ট্রাক্টরের আগে কিন্তু কোনো ক্লাস লেখা লাগবে না, বিকজ এটা তো ক্লাস না, এটা কনস্ট্রাক্টর। আর এই কনস্ট্রাক্টরটা লিখতে হবে কিন্তু ক্লাসের ভিতরে, ওকে? তো এটার আগে চাইলে আপনারা পাবলিক লিখতে পারেন, পাবলিক লিখতে পারবেন, সমস্যা না। বা পাবলিক না লিখলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা যেভাবে ইচ্ছে এভাবে লিখতে পারেন। তো পাবলিক লিখবেন, লিখার পরে অ্যানিমেল লিখবেন। কিন্তু ভুলেও কিন্তু ক্লাস লেখা যাবে না। ঠিক আছে? তারপরে কি করতে হবে? তারপরে এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এভাবে এটা শেষে এভাবে এভাবে ক্লোজিং এবং স্টার্টিং এভাবে দিয়ে দিব। ওকে? তো দেওয়ার পর আমাদেরকে এখন যেটা করতে হবে, এই যে অ্যানিমেল কনস্ট্রাক্টরটা, এটার ভিতরে আমাদেরকে কয়েকটা প্যারামিটার নিতে হবে। আচ্ছা, কিভাবে প্যারামিটারগুলো নিব?
তো প্রথম প্যারামিটারটা, আচ্ছা প্যারামিটারগুলো কিভাবে লিখবেন সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে যে আপনার এখানে যে ডেটাগুলো আছে না, ভেরিয়েবলগুলা, ওইগুলা যে টাইপের না, আপনাদেরকে সেম টাইপের কিন্তু এভাবে প্যারামিটার লিখতে হবে। তো যেমন নেম হচ্ছে কি, নেম হচ্ছে স্ট্রিং টাইপ। তো স্ট্রিং এন, এখানে যে কোনো নাম দিতে পারেন, নেম দিতে পারেন, ঠিক আছে, বড় হাতের দিতে পারেন, এন দিতে পারেন, আপনার যে যেমন ইচ্ছে দিতে পারেন। তো এন দিব, তারপরে আমি ইন্টিজার এইজ, এইজের জন্য আমি এভাবে দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে কালার, তাই না, কালার হচ্ছে কি স্ট্রিং, তাহলে স্ট্রিং সি, কালারের জন্য আমি সি লিখলাম, ঠিক আছে। তারপরে ফ্লোট, ফ্লোট হাইট, তারপরে আমি দিব হচ্ছে ইন্টিজার ওয়েট। তাহলে আমি কিন্তু 5টা যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো লিখলাম, ওকে। তো এগুলো লিখার পর আমি কি করব, এইখানে একটা কিওয়ার্ড আছে, সেটা নাম হচ্ছে দিস। আচ্ছা, আচ্ছা এটা আপাতত এভাবে বুঝেন যে আমি যদি দেখেন দিস কিওয়ার্ডটা কি করে, আমরা তো এই ক্লাসের মধ্যে আছি, তাই না। তো এই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো আছে, ঠিক আছে, এগুলাকে আমরা বলতেছি ইনস্ট্যান্স ভেরিয়েবল, হ্যাঁ, ওকে। এগুলোর নাম হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমরা দিস দিয়ে এটা বুঝাচ্ছি যে আমরা হচ্ছে এই ক্লাসের মধ্যে, আমরা এই ক্লাসের ক্লাসকে ইন্ডিকেট করছি যে আমরা এই ক্লাসের মধ্যে যেই দিস দেওয়ার পর আমাদেরকে এভাবে ডট দিতে হবে, ওকে, ডট। সো দিস ডট, তারপরে এখানে আপনি কিন্তু অনেক ভেরিয়েবলগুলোর নাম আপনি এখানে দেখতে পাবেন। তো দিস ডট নেম, অর্থাৎ হচ্ছে এই ক্লাসের মধ্যে এই নেম নামে যে ভ্যারিয়েবল আছে, ঠিক আছে, এই ক্লাসের মধ্যে নেম নামে যে ভ্যারিয়েবলটা আছে তাকে আমি ইন্ডিকেট করতেছি, সমান দিব, সমান দিয়ে এইখানে যে প্যারামিটার হিসেবে যে এনটা আসবে না, আমি এই এনটা এখানে লিখে দিব। আচ্ছা, কি এখানে কি করলাম আমি, এখানে প্যারামিটার হিসেবে যে এনটা আসবে আমি সেটাকে কি করলাম, দিস ডট নেমের মধ্যে রাখলাম। দিস ডট নেমকে, দিস ডট নেম হচ্ছে এটা, মানে এটার ভ্যালুটা আমি সেট করতেছি এক কথায়, ঠিক আছে। এই যে নেম আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটার একটা ভ্যালু আমি দিয়ে দিচ্ছি দিস ডট নেম দিয়ে, ওকে। তারপরে এভাবে আমি সেম সবার জন্য করব, দিস ডট এজ, ঠিক আছে, দিস ডট এজ ইজ ইকুয়াল টু এ, এটা আমি এখানে দিয়ে দিব, এটা হচ্ছে এর মধ্যে চলে যাবে, দিস ডট এজ, এজের মধ্যে চলে যাবে। তারপর দিস ডট, সরি, দিস ডট কালার, তারপরে সি, ঠিক আছে। তারপরে দিস ডট ওয়েট, তারপরে হচ্ছে আচ্ছা দিস ডট হাইট, হাইট দিই, মানে এটা একভাবে দিলে হবে, সমস্যা নাই। তো হাইট এইচ, তারপরে দিস ডট ওয়েট ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে আমি প্রত্যেকটার ভ্যালু প্রত্যেকটাতে সুন্দর করে বসাই দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমি সবগুলোকে বসাই দিচ্ছি। তাহলে এটা আমার কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে, তাই না। দেখেন কত, মানে জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে হবে, হ্যাঁ, না হলে কিন্তু ঝামেলা। কনসেপ্টটা বোঝার ট্রাই করবেন। তো তাহলে এখানে আমি কি করব, এখন দেখেন আমার কনস্ট্রাক্টরটা আমার ক্রিয়েট করলাম আমি। তো এখন আমি এই কনস্ট্রাক্টরটাকে এখান থেকে কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, দেখেন এখানে কি, এখানে আমার অলরেডি লাল হয়ে আছে, তাই না। এখানে দেখেন, এখানে লাল হয়ে আছে, এখানে লাল হয়ে আছে, এখানে কি বলতেছে দেখেন, ওভার করার পর এখানে বলতেছে যে এক্সপেক্টেড 5 আর্গুমেন্টস বাট ফাউন্ড 0। তার মানে এখানে আমাকে 5টা ভ্যালু দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে কোনো ভ্যালু দিচ্ছি না, তাই না। তো এখানে আমাদেরকে 5টা ভ্যালু দিতে হবে। আচ্ছা কি বা কি ভ্যালু দিতে হবে দেখেন, এখানে আমি এখানে যদি আমি ইয়া করি, ঠিক আছে। আচ্ছা এইভাবে দেখাচ্ছে না, এভাবে, আচ্ছা। তো এখানে কিন্তু 5টা ভ্যালু এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে এই যে এইখানে দেখেন এই যে কনস্ট্রাক্টর এনিম্যাল ক্লাসের, এই যে এনিম্যাল ক্লাস, তাই না। এনিম্যাল ক্লাসের যখন আমি কনস্ট্রাক্টর এভাবে ক্রিয়েট করেছি, এই যে এনিম্যাল ক্লাসের কনস্ট্রাক্টর যখন আমি ক্রিয়েট করেছিলাম, তো এখানে কিন্তু আমি 5টা প্যারামিটার হিসেবে 5টা ভ্যালু চাচ্ছি, তাই না। প্রথমটা স্ট্রিং, তারপরেরটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যালু, তারপরে স্ট্রিং, তারপরে ফ্লোট, তারপরে ইন্টিজার। তাহলে এই প্যাটার্নটা ফলো করে আমাকে এই এখানে দিয়ে দিতে হবে, এখানে দিয়ে দিতে হবে।
তাহলে আমি কি দিব? তাহলে আমি এখানে যে যেমন যেমন এটা আমি তো ডগের একটা অবজেক্ট বানাচ্ছি, তাই না? তো তাহলে ডগের নামই দিই। তাহলে এখান থেকে যে যা যা আছে তাই লিখে দিই। যেমন ডগের নাম দিলাম মিলি, কথার কথা। তারপরে এইজ হচ্ছে কত? 5। তো দেখেন আমি কিভাবে লিখতেছি এগুলা। জাস্ট ভ্যালুটা দিচ্ছি, তারপর একটা কমা দিচ্ছি। সরি, ভ্যালু দিচ্ছি, কমা দিচ্ছি। তারপরের ভ্যালুটা দিচ্ছি। ওকে? তো তারপরের ভ্যালু যেকোনো কিছু দিতে পারেন আপনি। 20 দিলাম। তারপরে আমি দিব হচ্ছে তারপর একটা স্ট্রিং, তারপরটা দিব হোয়াইট। ওকে? তারপরে কমা দিব, তারপরে কমা দিয়ে যেকোনো একটা ভ্যালু দিব 2। তো ফ্লোট ভ্যালুর মধ্যে কিন্তু আমরা চাইলে ইন্টিজারও দিতে পারি। ওটার জন্য কোনো সমস্যা হবে না। ওকে? সো বেসিক্যালি এটাকে 2.0 হিসেবে কাউন্ট করবে। ওকে? এভাবে 2.0 হিসেবে কাউন্ট করে। আমি যদি নাও দেই, তারপরে এখানে আমি দিলাম, তারপর ওয়েট দিব, ওয়েট আমি 10 দিব, ইন্টিজার। তাহলে দেখেন এখানে কিন্তু এররটা চলে গেছে। ওকে? তো আমি যেটা করলাম যে এইভাবে যে ভ্যালুগুলো আমি এখানে দিলাম, এভাবে যে আমি ভ্যালুগুলো দিলাম, এই ভ্যালুগুলো আমাকে হচ্ছে আর এইভাবে দিতে হবে না। আমি এগুলো কমেন্ট করে দিই। তাহলে কিন্তু আমার যেই ওই অ্যানিমেল যখন অবজেক্ট আমি ক্রিয়েট করতেছি, তখন তার কনস্ট্রাক্টরের ভেতরেই, ঠিক আছে? এই যে নিউ অ্যানিমেল যখন আমি কল করতেছি, তখন তার কনস্ট্রাক্টরের ভিতরেই এই 5টা ভ্যালু আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে এই ডগের মধ্যে কিন্তু এখন আর কোনো ভ্যালু আলাদাভাবে দেয়া লাগবে না। তাহলে এই ডগের মধ্যে সবগুলো ভ্যালু আছে, তাই না? তো তাহলে এখানে কিন্তু সুন্দর করে এটা প্রিন্ট করবে যে ডগ ডট নেম। ওকে? দেখেন এখানে কিন্তু ডগ ডট নেমটা আমি কোথায় পাইছি, তাই না? এটা তো আপনি বলতেই পারেন যে নেমটা কোত্থেকে আসছে। নেমটা আসছে কোত্থেকে? নেমটা আসছে হচ্ছে, দেখেন আমি যখন ডগ ডট দিব তখন কিন্তু ওর সবগুলা ভ্যালু মানে ভ্যারিয়েবলের নাম দেখাচ্ছে। তো আমি যখন নেম দিব তখন তার নামটা চলে, মানে এই যে ভ্যালুটা না, নেমটা নেমটা এই ডগ ডট নেমের মধ্যে চলে গেছে। সবার মধ্যে চলে গেছে। ঠিক আছে? প্রত্যেকটা ফিল্ডে চলে গেছে। এটার মধ্যে এখন সব ভ্যালু আছে এই ডগের মধ্যে। তখন আমি ডগ ডট নেম দিলে ওর নামটা প্রিন্ট হবে। আর এখানেও কিন্তু লাল হয়ে আছে, এরর হয়ে আছে। ঠিক আছে? বিকজ আমার কনস্ট্রাক্টরে কিন্তু ভ্যালু চাচ্ছে। কনস্ট্রাক্টরের মধ্যে কি ভ্যালু আমার দিতে হবে? 5টা ভ্যালু দিতে হবে। তাহলে এখানেও আমি নাম দিয়ে দিব, তাই না? তো এখানে আমি জাস্ট এভাবে নামগুলো, এভাবে ভ্যালুগুলো দিয়ে দিই। ফার্স্টে স্ট্রিং, তারপরে কমা দিয়ে একটা এইজ 20, তারপরে একটা স্ট্রিং দিতে হবে। তারপরে যদি এভাবে একটা ভ্যালু দেই, ফ্লোট তারপর হচ্ছে ওয়েট আমি দিব 20 কেজি। ওকে? তাহলে কিন্তু আমার এই ভ্যালুগুলো কি এভাবে আর ম্যানুয়ালি লেখা লাগবে না। তাহলে আমার অটোমেটিক ভ্যালুগুলো সবগুলো দিয়ে দিলাম। নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হলো হিউম্যান নামে। এখন আমি হিউম্যানকে কল করতে পারি হিউম্যান ডট নেম, তাই না? এখানে আমি চাইলে কি করতে পারি? এখানে আমি চাইলে এজ প্রিন্ট করতে পারি। ওকে? এখানে এভাবে হিউম্যান ডট এজ, হিউম্যান ডট এজ, তারপরে এভাবে আমি কি দিতে পারি? ওয়েট দিতে পারি। হিউম্যান ডট ওয়েট, হিউম্যান ডট ওয়েট কল করলে হিউম্যান ডট ওয়েট চলে যাবে। তারপরে কি থাকতে পারে? কালার, হিউম্যান ডট হিউম্যান ডট কালার দিতে হবে, তাই না? এই যে হিউম্যান লিখে ডট দিবেন, কালার চলে আসবে। তারপর একটা ফিল্ড আছে কি? হাইট, তাই না? হাইট সমান হিউম্যান ডট হাইট। তাহলে আমার প্রত্যেকটা ভ্যালু এখানে প্রিন্ট হবে। এই যে মানে হিউম্যান অবজেক্টের যতগুলো ভ্যালু আছে এখানে সবগুলো এখানে প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে। তারপরে হিউম্যান ডট মেক সাউন্ড দিব, ওকে এই ভ্যালুটা পাস করে দিব। হিউম্যান ডট যে মেক সাউন্ড ফাংশনটা মানে মেথডটা এই প্যারামিটারটা প্রিন্ট করে দেবে। তাহলে লেটস সি। সো আচ্ছা, সাউন্ডটা আসতেছে হচ্ছে আমাদের ডগ থেকে, তাই না? আচ্ছা, ডগ থেকে কেন আসতেছে? কারণ ডগে আমরা হচ্ছে শুধু এই দুইটা ডগ ডট মেক সাউন্ডে শুধু এই ভ্যালুটা দিলাম আর ডগের নামটা শুধু প্রিন্ট করতেছিলাম। তো এই দুইটা ভ্যালু আসছে। আর পরবর্তীতে হিউম্যান অবজেক্টের নেম, এজ 20, ওয়েট 20, কালার ব্ল্যাক, হাইট 2.4, আর মেক সাউন্ড ফাংশন থেকে আমাদের এইটা সাউন্ড সমান হ্যালো সবাই কেমন আছেন তা প্রিন্ট করছে। সো বেসিক্যালি আজকে তাহলে আমাদের মোটামুটি ওপির যে বেসিক কনসেপ্টগুলা ক্লিয়ার করলাম। আর যদি আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কাইন্ডলি আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি বোঝানোর ট্রাই করব। যদি আর কোনোভাবে বোঝাতে পারি আর কি আপনাদেরকে আমি ট্রাই করব। ওকে?
সো আপনারা ট্রাই করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। আমরা তাহলে আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, সরি। তো এই তাহলে ওপি বেসিকটা আজকে আমরা দেখলাম। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা ওপির অ্যাডভান্স টপিকগুলো দেখার ট্রাই করব। আর তাহলে এতটুকুই মোটামুটি থাকুক। আপনারা হচ্ছে এইভাবে চাইলে আরও ক্লাস ক্রিয়েট করতে পারেন। আমি আপনাদেরকে লাস্টে আরেকটা জিনিস দেখাই দিই। এই যেখানে ক্লাস ক্রিয়েট করলাম না? ক্লাস। তো আপনারা চাইলে এখানে এভাবে আবার ক্লাস ক্রিয়েট করতে পারেন, তাই না? এভাবে ক্লাস লিখবেন, ক্লাসের একটা নাম দিতে পারেন, তাই না? যেমন হোম দিয়ে এভাবে দিবেন, হোম। আর এভাবে আপনারা ক্লাস লিখে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর বাকি জিনিসগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখার ট্রাই করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।